মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে হচ্ছে নীলষষ্ঠী, তা উপোস তো করেছি, তো একদম সন্ধ্যেবেলায় জল ঢালবো, যেরকমভাবে নীলের ঘরে বাতি দিতে হয় সব করবো। একটা কথাই বলতে চাই, পৃথিবীতে যত সন্তান আছে সবাই যেন দুধে ভাতে ভালো করে মায়ের কাছে বাবার কাছে থাকতে পারে, এটাই। আর সব সন্তান যেন, পৃথিবীর যত সন্তান আছে সবাই যেন দুধে ভাতে থাকে আর ভালো থাকে। তো ঋষি তো স্কুলে চলে গেছে, ঋষিকে দিয়ে এসেছি, সকাল থেকে ক্যামেরা ধরার টাইম পাইনি, ঋষিকে স্কুলে দিয়ে তারপরে এই আসলাম, এসে জামাটা জাস্ট চেঞ্জ করলাম, করার পর এখন কাজকর্ম আছে, রান্নাবান্না তো করতেই হবে। আর আজকে শাশুড়ি স্টিচ রিমুভ হবে, তার জন্য হসপিটালে নিয়ে যাবে। তো ঋষিকে স্কুলে আর আমি রান্নাবান্নাগুলো করে নিই ওদের জন্য। আর একটু সাবু ভিজে, আজকে সাবু আমি খেতে পারি না, কিন্তু সাবু ভাবছি, একটু সাবু আছে অল্প একটু, ওই সাবুটাকে ভাবছি ভিজে। তাহলে জন্য অনেক কথা বলে দিয়েছি, ইন্ট্রো অনেক বড় হয়ে গেছে, তারপর বেশি দিন না করে আজকে ব্লগটা শুট করছে। আর আশা করি আজকে ব্লগটা দেখতে কথা খুব ভালো লাগবে, বোর লাগবে না, ভালোই লাগবে। আমি চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। নিরামিষই রান্না করবো ভাবছি, আজকে একটু ডাল দেখি করে নিই, ডাল পাতলা করে একটু ডাল করে দিই। আর কারণ ওরা খেয়ে বেরিয়ে যাবে, ওরা 12টার মধ্যে বেরিয়ে যাবে, 12:30টার টাইম, 12টায় বেরিয়ে যাবে, তা ওই করে দিই, সব কিছু একটু টুকটাক করে দিই। আর ঋষি তো সেই 4টার সময় খাবে স্কুল থেকে এসে, দেখা যাক কী করি। আর কালকে তো নিরামিষ, কালকে সংক্রান্তি, কালকে তো নিরামিষ করবোই। পরশু দিন আবার একটু মাছ মাংস যাই হোক কিছু করা যাবে, পয়লা বৈশাখ। এবার মনে হচ্ছে না যাওয়া হবে কোথাও পয়লা বৈশাখে। গেল বছর তো গিয়েছিলাম, বালিগঞ্জ প্লেসে গেছিলাম, কিন্তু এবার বুঝতে পারছি না যাওয়া নেই। এই গাড়ির আওয়াজ শুরু হয়ে গেল। চলো দেখি কী কী করতে পারি কি না করতে পারি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ডাল হয়ে গেছে, মুসুর ডাল পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়েই করেছি। আর এটা হচ্ছে এই যা পাঁপড় ভাজা ছিল, সব খেয়ে নিয়েছি, তারা আর কি হয়েছে দেখো। এখানে পটল ভাজা করছি, ঋষির জন্য গোটা গোটা পটল ভাজা, আর নিগু আর শাশুড়ির জন্য হাফ হাফ করে। ঋষি এরকমই পছন্দ করে পটল ভাজা। এখানে ভাত হয়ে গেছে, এটার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে আলু সেদ্ধটাকে মাখবো, এই আজকে খাওয়া হবে। আর আমার তো খাওয়া নেই আজকে। এরকম পটল ভাজা খুব ভালোবাসে, এটা আমার মায়ের থেকে, আমার মা গেলে না এরম করে করে একটু খাওয়ায়, আর এগুলো বাড়িতে এসে আমাকে করতে হবে। সেটা পেঁয়াজ ভেজে আলুর চোখাও বানানো হয়ে গেছে। রান্নাবান্না সব তো হয়ে গেছে, এখন ওরা বেরোবে খেয়ে, তারপরে ওখানে হসপিটালে যাবে। আজকে তো বললামই তোমাদের যে আজকে স্টিচ রিমুভ হবে আজকে, তার জন্য ওই আস্তে আস্তে অনেক দেরি হবে, 3টে 3:30 বাজবে, তো 12টা নাগাদ বেরোবে। তো চলো ওদের তাহলে খেতে দিয়ে নিই, শাশুড়িকে আর মিকুকে খেতে দিয়ে নিই, তারপরে অনেক কাজ আছে। কারণ মানে আমার যে বেডরুমটা, এই বেডরুমটাকে একটুখানি ক্লিন করতে হবে, মানে এগুলো না ভীষণ নোংরা হয়ে গেছে, অনেকদিন ধরে ক্লিন করা হচ্ছে না। আসলে এখন এই ঘরে শোয়া হচ্ছে না, তো ওর জন্য আমার হয় না, কারণ একটা রোজের একটা ডিউটি থাকতো যে আমার এগুলো পরিষ্কার করা। এখন ওই মাঝে মাঝে তো আসি, তো এই ঘরটাতে সেরকমভাবে তো খুব একটা আসা হয় না, তাই পরিষ্কারও করা হচ্ছে না। তো আজকে থাকবে না, যখন বেরিয়ে যাবে তারপরে ভাবছি আজকে একটু পরিষ্কার করি, এই বাথরুমগুলো একটু ভালো করে একটু ক্লিন করে দিই, টাইম আছে যখন। আর আজকে রান্নাবান্না সব হয়েই গেছে, আর তো এখন কিছু নেই। আর ঋষিতে সে স্কুল থেকে আস্তে আস্তে 3:30 বাজবে, তো এখন খেতে দিই, ওরা বেরিয়ে গেলে পরে তারপরে এই ঘরটা একটু পরিষ্কার করবো। চলো তার ওদের খেতে দিয়ে। এই শাড়িটা পরবো আজকে, এই তাঁতের শাড়িটা, কালারটা বুঝতে পারছি, এই কালারটাই, যে কালারটা শো করছে এইটাই, লাল ব্লাউজ দিয়ে পরবো। এটা কালারটা খুব সুন্দর, বিকেলে যখন পরবো, সন্ধ্যেবেলা যখন পরবো তখন তো দেখতেই পাবে তোমরা, খুব ভালো শাড়িটা। কালকে তো রাতেই তো ফুল টুল সব নিয়ে এসেছিলাম, তো এই যে ফুল টুলগুলো, সেই এগুলো তো বৃহস্পতিবারেরও আছে আর শিব পুজোরও আছে,
আর এখানে তো বৃহস্পতিবারের সব বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। আর এখানে যা ফল দেবো সেই ফল আছে। আর মিষ্টি ফিষ্টি কালকে নিয়ে এসেছি, মিষ্টি দই সব কিছু কালকে নিয়ে, সব কিছু তো মোটামুটি গুছিয়ে রেখেছি। আর কালকে রাতেই আমি কালকে সন্ধেবেলা আমি মিষ্টি দই যা যা লাগে এই ফুলগুলো কালকে সবই নিয়ে এসেছিলাম। আর ঘরে হচ্ছে ফলগুলো ঘরেই ছিল, ওই ফল আর এক্সট্রা কিনতে হয়নি, কারণ ঘরে তো বৃষ্টির জন্য ফল আসেই, ওখান থেকেই নিয়ে নিয়েছি। আর ওই বাকি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে বৃহস্পতিবারের পুজোটা দেবো। আর ঘরে যে আমার শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরকেও একটু পুজো করবো। আর সন্ধেবেলা মন্দিরে পেছনে যে মন্দিরটা গেল বছরও তোমরা দেখেছিলে, মন্দিরে পুজো দিতে গেছিলাম ঋষির সাথে। আর এবছর আমি, অর্পিতা, সায়ন্তী আর ঋষি যদি যায় আমাদের সাথে যাবো আমরা। সন্ধেবেলা ওই 6টা থেকে 6:30টার মধ্যে গিয়ে পুজো দিয়ে আসবো। আর তখনই হচ্ছে পুষ্পাঞ্জলিও হয়, গেল বছরও পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তো পুষ্পাঞ্জলিটাও দিয়ে আসবো। আর বাতি ধরিয়ে আসবো, যেরকম বাতি ধরাই। তো চলো এখন স্নান করে নিই, সব কিছু গোছগাছ কমপ্লিট, পুজোটা দেবো। তারপরে কি করবো, আর শুয়েই থাকবো, কারণ আজকে তো আর কোনো কাজ নেই। আর বাড়ি এখন পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই, আমি একা। তো এখন সব অন্ধকার করে দিয়েছি। এই ভিডিওটা করবো বলে দরজাটাকে খুলেছি, ছাদের দরজাটাকে খুললাম ভিডিওটা করবো বলে, পুরো অন্ধকার ঘর পুরো। চলো আমি চান করি, তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিই। আর সকালে অনেকগুলো কেচে দেওয়া হয়েছিল, এই দেখো দেখতে পাচ্ছ, সকালে অনেক কিছু কাজ কেচে দিয়েছিলাম, নোংরা হয়েছিল। আজকে সকালে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওরা দিয়ে গেছে নিচের দোকান থেকে। এটা হচ্ছে চাল, 5 কেজি চাল, 2 কেজি চিনি। এখন তো ওই গরমকাল তো, তাই একটু চিনি লাগে, কারণ ওই চাটি ফাটি করতে লাগে। আর এই যে দুটো ধোকার প্যাকেট, এই ধোকাটাই খাওয়া হয়। মানে আগে তো গিটস খেতাম, গিটসটা না এখন না একদম বাজে হয়ে গেছে। এখন এইটা ভালো, MFS রাজভোগ ধোকা, এটা ভালো। এটা 2 প্যাকেট নিয়ে নিলাম। আর নুন, আচ্ছা কালো জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা ডাবার হানি, আর এই যে ছাতুটা আমি আর ঋষি দুজনে মিলেই খাই, তাই একটা ছাতু, আর একটা চিড়ে ভাজার প্যাকেট। এই চিড়ে ভাজার প্যাকেটটা না সন্ধেবেলা লাগে, সন্ধেবেলা একটু চা দিয়ে একটু চিড়ে ভাজা না ভালো লাগে। আর এটা অয়েল ফ্রি, একদম অয়েল নেই, একদম অয়েল ফ্রি, তো এই জন্য এটাই আনি। তা এই টুকিটা কি, আমার রান্নাঘরটা খুব ছোটো তো, তার জন্য না মানে জায়গা নেই রান্নাঘরে, তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে একদম জায়গা নেই। এইটুকু জায়গার মধ্যে আমাকে করতে হয়, তা একদম এইটুখানি জায়গা পাওয়া যায়, ওর মধ্যেই এখানে আমি ভিডিও শ্যুট করি। খুবই অল্প জায়গা, তার রান্নাঘরটা হয়ে গেলে আশা করছি বড় হবে, কারণ এই গ্যাসের এইটা মানে এই স্ল্যাবটা ওই দিকে চলে যাবে, ওইদিকে। আর এই রান্নাঘর আমার ওপেন হয়ে যাবে পুরো, এই দিকটা ওইটা ওইদিকে হয়ে গেলে পরে, তাহলে পরে অনেকটা বড় হয়ে যাবে, তখন তো পরে তোমরা দেখতেই পাবে। তাহলে চলো, সকালে যে সাবুটা ভিজিয়েছিলাম না, সাবুটা বেশ ভালোই বড় হয়েছে, দেখো সাইজটা ভালো বড় হয়ে গেছে। শুধু বাটিটা আমি চেঞ্জ করে রেখেছি, ওই যে বাটিটাতে ঢেলেছিলাম না, সেই বাটিটাতে না ফাটা আমি বুঝতে পারিনি, তলাটা একটু না এই তলাটা একটু চিট মতো ছিল, তার জন্য এই বাটিটা আবার বের করলাম। এটা নিরামিষ বাটি আমার, ওটাকে বের করলাম, বের করে এর মধ্যে রাখলাম। অল্পই খাবো, কারণ আমার গ্যাস অম্বল হয়, প্রচণ্ড অম্বল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায় সাবু খেলে পরে। আগে প্রচণ্ড, দাঁড়াও বলছি ঘটনা, আগে ভীষণ ভালোবাসতাম সাবু খেতে, মানে প্রচণ্ড ভালোবাসতাম। কিন্তু তারপরে না জবে থেকে এই যে মানে মার মানে বসে থাকতাম, কবে এই নীলষষ্ঠী হবে তখন মা সাবু মাখবে, খাবো, তখন বসে থাকতাম। তারপরে আমার দিদা হচ্ছে অমাবস্যা পালন করতো, দিদাও কখন মানে সাবু মাখবে। মায়ের সাবু হচ্ছে বড় হতো, আর দিদার হচ্ছে দাঁত ছিল না বলে দিদার ছোট ছোট সাবু খেত, তা খুব ভালো লাগতো খেতে। ওই বসে থাকতাম আশায় কবে ওই পুজো হবে, কবে সাবু মাখা হবে। কিন্তু এখন দুঃখের বিষয়, এখন আমার সাবু খেলেই না পেটে ব্যথা করে, আর পুরো অ্যাসিড হয়ে যায় পুরো, ওর জন্য এখন খাই না। তবু আজকে সাহস করে একটুখানি ভিজিয়েছি, মানে একটুখানি করবো, খাবো, যদি ভালো লাগে তো খাবো, না হলে আর কি করবো, ঠাকুরের জলে দিয়ে দেবো, আর কি করবো। তো অল্পই একটুখানি করছি। মাকে ফোন করেছিলাম, মা একটু রেস্ট নিচ্ছে, সারাদিন তো নির্জলা উপোস থাকে, তো আমি তো আর নির্জলা থাকি না, আমি জলটা খাই, আমি ওষুধ খেতে হয় আমার, ওর জন্য। আজকে সাংঘাতিক গরম, ফোনে শো করছে 41 ডিগ্রি, 41 ডিগ্রি শো করছে আজকে, যে গরম, মানে বাইরে পুরো লু বইছে, লু একদম। আর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে দিয়েছি। তারপরে ঋষিকে আনতে যাওয়ার আবার টাইম হয়ে যাচ্ছে, ঋষিকে আবার আনতে যাবো, তারপরে ওকে এনে আবার খাওয়াতে হবে। আর শাশুড়ি আর মিনকো এখনো আসেনি, তো আসতে দেরি আছে ওরা তো ওদের। আর চলো তাহলে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমাদের। পুজোটা আমি দিয়েছি, তখন ফোনটা চার্জ হচ্ছিল বলে আমি আর তখন ভিডিও করিনি, ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো তাই। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই, আর তারপরে ঋষিকে আনার জন্য রেডি হই, কারণ একটু পরেই ঋষি চলে আসবে। ঠিক আছে চলো। যে আমার শিব ঠাকুর দেখেছো, গরমে বেলপাতাও শুকিয়ে গেছে, কিছুক্ষণ আগে পুজো দিয়েছি। তা মিষ্টি দিয়েই পুজো দিয়েছিলাম ভালো করে ঠাকুরকে, বৃহস্পতিবারেরও ঘট বসিয়েছি। তো এই যে আমার ভোলে বাবা নতুন বাটিতে বসেছে আজকে, ভালো করে সুন্দর করে স্নান করিয়েছি ভালো করে, তারপরে বসিয়েছি। ঋষি স্কুল থেকে চলে এসেছে, ওর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন শুয়ে পড়েছে। দেখি পাপা,
কি দিয়ে খেলে আজকে? ভাত, আলু সেদ্ধ, ডাল আর পটেটো, এই পটল ভাজা, আলু সেদ্ধ তো বললি, আর আর কি ভাজা? আর পাঁপড় ভাজা। এখন এই যে শুয়েছে, এখন ঘুম পাড়াবো। এখন এই কমফোর্টেবল গায়ে দিয়ে শুয়েছে, এসি চলছে। এখন একটু ঘুমিয়ে নিক, তারপরে 5টা নাগাদ উঠবে। এখন বাজে 4টে, 5টা নাগাদ উঠবে। তাহলে চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, ওরা এখনও আসেনি, মনে হয় 5টা বাজবে আস্তে আস্তে। আমি একটু শুয়ে নিই। এই মাত্রই ঝুড়িটা রেডি করছি, তখন মানে দেখছি, দেখো অদ্ভুত জিনিস, এত গরমে ধূত্র ফুল ফেটে গেছে, দেখেছো? ধূত্র ফুলের রং চেঞ্জ হয়ে গেছে, কি অবস্থায় দেখো, বীজগুলো গরমে ফেটে গেছে, আর রংটাও চেঞ্জ হয়ে গেছে, সবুজ ছিল কিরকম রং হয়ে গেছে। এখন রেডি করছি, মানে দুধ দেবো, ধূপকাঠি নিতে হবে, মালা আছে। সন্ধে দেওয়া হয়ে গেল, আর সকালে তো দেখাতে পারিনি ভালো মতো, এই এখন দেখে নাও, মিষ্টি দিয়ে আবার পুজো দিয়েছি ঠাকুরকে। এখন চলো নিচে যাওয়া যাবে। রেডি হয়ে গেছে এখন, মানে এটাও রেডি, আমি বেরোবো। এখন রেডি হয়ে গেছি, এই শাড়ি পরেছি, তাদের শাড়ি সকলকে দেখালাম, এই পরে কেমন লাগছে বলবে। আর শাড়ি ভিডিও করে দিচ্ছে, শাড়িও চলে এসেছে, আর এখন সব রেডি। এখন আমরা বাইরে যাচ্ছি মন্দির পুজো দিতে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, চলো। আর একটু মিষ্টি খেয়ে একটু উপোসটা ভেঙে নিই, তারপরে তো সাবু খাবো। আর ওদের জন্য দেখি কি বানাতে পারি, কিছু একটা করে দেবো। ডাল টাল তো সবই আছে, জাস্ট কিছু যা খেতে চাইবে সেটা বানিয়ে দেবো। তাহলে চলো সারাদিন পরে এবার একটু কিছু মুখে দিই। সাবুটা তো মেখে নিলাম, অনেকটাই হয়ে গেছে। দই দিয়েছি, চিনি, দই, দুধ আর কলা। নারকেলটা ঘরে নিই, ওই জন্য নারকেল দিতে পারিনি, এবার খেয়ে নিই। দেখে তো মনে হচ্ছে ভালো, লোভ তো লাগে, কিন্তু ওই যে পেটে ব্যথা হয় আর আমার গ্যাস অম্বল হয়ে যায়। দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে খাই। খুবই টায়ার্ড, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, মানে আর চোখ খুলে তাকাতে পারছি না আমি, প্রচন্ড ঘুম পেয়েছে। সাবুই তো খেয়ে নিলাম, আর এদেরও খাওয়া হয়ে গেছে, সবাই ঋষি শুয়েও পড়েছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে। আর সবার শেষে একটা কথাই বলতে পারি,
আজকে নীল ষষ্ঠী, তো আমাদের হয়েই গেল, নীল ষষ্ঠী হয়েই গেল। একটা কথা আবার বলছি, পৃথিবীর যত সন্তান আছে তারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর দুধে ভাতে মায়ের কোলে থাকতে পারে। আমি সেটাই চাই। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো যে আমারও ছেলেকে নিয়ে যেন আমি ভালো মতো থাকতে পারি, আর আমার ছেলেটা যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে। চলো তাহলে আজকের মতো এইটুকু, দেখাবো অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।